হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমরা কিন্তু অনেকদিন পরে কিন্তু আবারও কিন্তু আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমরা অনেকেই কিন্তু জানি যে গভর্নমেন্টের কোনো রকম প্রকল্পের টাকা যদি নিতে হয় আমাদেরকে, তো যে কোনো প্রকল্পের টাকা নিতে হলে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু আধার কার্ডের সঙ্গে কিন্তু ডিবিটি যে একটা লিঙ্ক আছে সেটা কিন্তু তৈরি বানাতে হবে অথবা লিঙ্কটা করতে হবে। তো যাদের লিঙ্ক নাই তারা কিভাবে করবে? এমনকি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমরা লিঙ্ক আছে কিনা সেটা কিভাবে চেক করবে এবং কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেটা কিভাবে তোমরা দেখবে লাইভ প্রুফ ভাবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর আমাদের এই ভিডিওটি কিন্তু বেশি বেশি তোমার বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু শেয়ার করে সকলকে কিন্তু এই লিঙ্কটি চেক করার সুযোগটা করে দিও। তো চলো বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে তোমাদেরকে লাইভ প্রুফ ভাবে কিন্তু সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে। তো দেন মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা ফার্স্ট অফ অল যে কাজটি করব, তো প্রত্যেকজনের প্রত্যেকটা ফোনে কিন্তু ক্রোম ব্রাউজার থাকে। তো সেখান থেকে আমরা যেকোনো ব্রাউজার অথবা গুগল কিন্তু আমরা কি করে ওপেন করে নেব। তো দেন ওপেন করার পর এখানে আমরা লিখব NPCIDBT লিঙ্ক, ঠিক আছে? তো এটা লিখে কিন্তু সার্চ করব। তো ইউটিউবে কিন্তু ভিডিও দেখবে কিন্তু অনেকেই অনেক রকমভাবে কিন্তু করছে। সবথেকে সহজ পদ্ধতি বা সবথেকে কমন যেভাবে করা হয় সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো দেন এখান থেকে আমরা কি করব? ডাইরেক্টলি তোমরা এখানে ক্লিক দিবে। যে অফিসিয়াল যে একটা ওয়েবসাইট আছে ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটা শো করানো হবে সেটার উপর ক্লিক দিবে। তো জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু আমাদের কিন্তু একটা নতুন কিন্তু একটা পেজ ওপেন হবে। তো এখানে আমাদের কিন্তু হয়তোবা নেটওয়ার্ক প্রবলেম করছে সেইজন্য কিন্তু এটা দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এরকম এটা নতুন একটা আমরা পেজ কিন্তু এখান থেকে ওপেন করে নেব। তো ডিবিটি লিঙ্কটা দাঁড়াও, এখান থেকে আমরা লিঙ্কটা প্রথমে আমরা ক্লিক করে ওপেন করে নিই। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছ আমি এখানে ক্লিক দিলাম। তো এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে একটা ওয়েবসাইট কিন্তু এখানে ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা কি করবো? এখান থেকে কিন্তু আমরা বাঁ সাইডে কিন্তু আমরা থ্রি ডট পাবো। তো এখানে থ্রি ডটে ক্লিক যদি না দিই তো আমরা কি করবো? ডাইরেক্টলি আমরা এখান থেকে কিন্তু আমাদের কিন্তু নিচের দিকে কিন্তু অনেকগুলো অপশন শো করবে। তো আমরা দেন এখানে কিন্তু লোগোর উপর ক্লিক দেবো এখন। তো এখানে আমরা থ্রি ডটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা এখানে কাস্টমারের উপর ক্লিক দেবো। তো দেন কাস্টমারের উপর ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবো এখানে লেখা আছে যে ভারত আধার সেন্ডিং। এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। তো এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অথবা পেজ কিন্তু বন্ধুরা শো করানো হবে। তো দেন এখান থেকে আমরা কি করবো? জাস্ট আমাদের যদি আধার কার্ড চেক করবো মনে করে, আমরা যে আমাদের আধার কার্ড স্ট্যাটাস চেক করবো যে আমাদের ডিবিটি লিঙ্ক আছে কিনা, তো তার জন্য আমাদেরকে বাঁ সাইডে ঠিক থ্রি ডটে এখানে ক্লিক দিব। তো দেন তারপরে এখানে লেখা আছে দেখতে পাবে যে আধার ম্যাপের স্ট্যাটাস লেখা আছে, এখানে ক্লিক দেবো। তো এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদেরকে এখানে যে আমাদের যে আধার কার্ডের যে নাম্বারটি আছে সে আধার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে আমাদের দিতে হবে। এখান থেকে চলো আমরা আধার কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি এখান থেকে। তো বন্ধুরা, এখান থেকে আধার কার্ড নাম্বারটা দেওয়ার পরে আধার কার্ড নাম্বার যখন আমরা দিয়ে ফেলবো তারপর আমাদের একটা ক্যাপচার কিন্তু পূরণ করতে হবে। তো এখানে আমরা ক্যাপচারটি পূরণ করে নিচ্ছি। তো দেন এখান থেকে ক্যাপচারটি পূরণ করার পর চেক স্ট্যাটাস। তো চেক স্ট্যাটাসে ক্লিক দিলে কিন্তু আমাদের মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। যদি আধার কার্ডের আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বারে কিন্তু লিঙ্ক থাকতে হবে। তো ওটিপিটা এখানে আমরা সেন্ড করার পরে কনফার্ম করব। তো দেন কনফার্ম করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আধার নম্বর এমনকি ম্যাপিং স্ট্যাটাস ডিবিটি ব্যাংক নেম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবং আপডেটটা কবে করা হয়েছে? আজকে আমি আপডেট করেছি সকালে। তো তারপর দেখো প্রত্যেকটা কিন্তু এখানে সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে শো করানো হচ্ছে। তো এখান থেকে কিন্তু তোমরা কিন্তু যে কোনো আধার কার্ডের নাম আধার কার্ডের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক আসলে করা আছে কিনা সেটা কিন্তু চেক করে নিতে পারবে খুব সহজে। তো বন্ধুরা, এরপরে যদি তোমরা দেখতে চাও যে কিভাবে আমরা ডিবিটি লিঙ্ক চেঞ্জ করব, অন্য ব্যাংক আছে কিন্তু আমি আরেকটা অন্য অ্যানাদার অন্য ব্যাংকটা সিলেক্ট করব, কিভাবে লিঙ্ক করব সেটা, অথবা তোমাদের কোনো রকম ব্যাংক ডিবিটি লিঙ্ক নেই তো সেটা তোমরা নতুনভাবে কিভাবে লিঙ্ক করবে সে সমস্ত ভিডিও যদি দেখতে চাও অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্টে জানাও। অবশ্যই আগামীকালকে কিন্তু সেরকম একটা ভিডিও আমি পোস্ট করব। তো আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক